হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আমরা হোটেলে চলে এসেছি আর যার যার রুম আমরা পেয়ে গেছি। তো রুমে এসে সবার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিলাম। এবার মেয়েকেও ব্রাশ করিয়ে দিয়েছি, হাত মুখ ধুয়ে এবার একটু সুন্দর করে চুল টুল বেঁধে সাজিয়ে গুছিয়ে দেব। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে না হতেই কিন্তু আমাদের জলখাবারও এসে হাজির। আমরা কিন্তু নিজেরা কেউই রান্নাবান্না করে খাইনি, সব লোকজন কিন্তু আমরা নিয়ে এসেছি। আর সবাই মিলে খাবার দাবার নিয়ে চলে এসেছে কিন্তু আমার ঘরে। একসঙ্গে বসে গল্প করতে করতে সবাই ব্রেকফাস্টটা করলাম, বেশ কিন্তু ভালোই লাগলো। ইতিমধ্যে আমাদের পান্ডাও কিন্তু চলে এসেছে, তো তার সঙ্গে কথা বলে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যে আমরা কত টাকার ডালা বা কী ভোগে পুজো দেব। সবাই বেরিয়ে পড়ছি এখন বিচে যাওয়ার জন্য। তো প্রথম দিনই আমরা বিচে চলে যাচ্ছি, জানি না কালকের থেকে কোথায় ঘুরতে যাব, কি করব, এখনো সেরকম কোনো প্ল্যান হয়নি। তো তার আগে একটু ফটো তুলে নিই, আমরা বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর বিচে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেইখানে কিন্তু প্রায় অনেকগুলোই ছোটোখাটো দোকান পড়ে। আর সব দোকানে কিন্তু প্রায় একই কাজ, গেঞ্জি কুর্তি এইসবই বিক্রি হচ্ছিল। চলে আসলাম সি বিচের ধারে। তবে ঠান্ডা যে পরিমাণে পড়েছিল সেই তুলনায় রোদের তাপটা ছিল কিন্তু বেশ অনেকটাই। আর বিচের ধারেও কিন্তু সকালবেলায় বেশ দু একটা দোকান খোলা ছিল। আর যেহেতু ক্রিসমাস ছিল, ক্রিসমাস উপলক্ষে সি বিচের ধারে ভিড় ছিল কিন্তু বেশ অনেকটাই। যেহেতু ক্রিসমাস ছিল, তো সেই জন্য বাচ্চাগুলোকে রেড কালারের টি শার্ট পরিয়ে ছবি তোলানো হবে বলে বাড়ি থেকে রেড টি শার্ট আনা হয়েছিল। তো সেই জন্যই আমার মেয়েকেও পরিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো সবগুলোকে কিন্তু সান্টা ক্লজের টুপি পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ছবি তুলে নিয়েছি। এটা হচ্ছে ওদের ক্রিসমাস উপলক্ষে একই রকম ড্রেস। আমরা এদিকে বিচে ঘোরাঘুরি করছি আর বাচ্চারা কিন্তু শুরু করে দিয়েছে তাদের কাজ। বিচের ধারে খেলা করবে বলে সব বাচ্চাগুলো কিন্তু বাড়ি থেকে এই খেলনাগুলো এনেছিল। আমি বাড়িতে খুঁজে পাইনি বলে তাই আনাও হয়নি। তবে এখানে এসে জিদ করে কিন্তু সেই খেলনাগুলো সোনা কিনেই নিল। সমুদ্রে ঠান্ডা জলে পা ভিজিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। আবহাওয়াটা গরম হলেও সমুদ্রের জল কিন্তু কনকনে ঠান্ডা। বাচ্চাগুলো খেলা করছে আর এদিকে আমাদের হাজবেন্ডরা কিন্তু নিজেদের মতন এনজয় করছে। ওরা তো করছেই, তার সঙ্গে কিন্তু আমরাও বেশ এনজয় করছি। বিচের থেকে চলে এসে শেডের তলায় এখন বসলাম। ডিসেম্বর মাসের গরমে মানে ঠান্ডাতে এত গরম বলে বোঝাতে পারবো না, এত রোদের তাপ, মানে কারি কারি শীতের পোশাক এনে কোনো হয়তো কিছু কাজে লাগবে না। হয়তো বিকেল দিকে লাগলেও লাগতে পারে, কিন্তু সকাল দিকে কোনো কাজে লাগবে না। বেরিয়ে গেল বিচে গৌতম দা, এই যে আমার হাজবেন্ডকে ধরে দৌড় করাতে করাতে নিয়ে গেল বিচে স্নান করাতে। দেখো আজকে শুধু ছেলেরাই স্নান করবে, আমরা কেউ যাব না। অনেকক্ষণ ধরে শেডের তলায় বসলাম, এবার একটু ইচ্ছে হচ্ছে যাই গিয়ে একটু জলের মধ্যে পা ভিজিয়ে আসি। এই যে এদিকে রয়েছে সয়নালি,
এই যে রয়েছে স্বর্ণালী, যাচ্ছি আমরা একটু বিচে পা ভেজাতে। আগে দুজন অলরেডি চলে গেছে, আরেকজন আসবে না। ওর মানে পুরীতে এসেই ওর পা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো ওই জন্য ও আর আসবে না। তো যাই, আমরা একটু মোটামুটি পা ভিজিয়ে আসি। তবে স্নান করবো না, জল কিন্তু বরফের মতন ঠান্ডা, আর ঢেউও আছে কিন্তু প্রচণ্ড। এই প্রথম কিন্তু শীতকালে আমি সমুদ্রে আসলাম। শীতকালে সমুদ্রের আবহাওয়াটা কিন্তু দিনের বেলায় গরম থাকলেও সন্ধেবেলায় বেশ ঠান্ডা থাকে। আজকের মতো সমুদ্রে পা ভেজানো, বালি খেলা, ফটো তোলা সমস্ত কিছু কমপ্লিট হলো। এরপর হোটেলের দিকে সবাই যাচ্ছি। এই যে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে পেছনে, ওরা আর জল ছেড়ে বালি ছেড়ে কেউ আর আসতে চাইছে না, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, যেতে তো হবেই। তবে এবার না সমুদ্রের ধারে ডাব খাওয়া হলো না। প্রত্যেকবার আসলে ডাব খাই, এবার কিন্তু ডাব খাওয়া হলো না। আমরা যে হোটেল বা গেস্ট হাউস বা লজ যেটাতে রয়েছি সেটা কিন্তু পুরীর যে বাজার রয়েছে সেই বাজারের মধ্যে দিয়েই যেতে হয়। তো আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম পুরীর বাজারটা কেমন হয় তোমাদের সঙ্গে বাজারের শেয়ার কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। আলু পেঁয়াজ থেকে শুরু করে বাসনপত্র ভাড়া থেকে শুরু করে মাছ মাংস ডিম চাল ডাল তেল নুন সমস্ত কিছু। আর এই বাজারটা কিন্তু রাত 9টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে, শুধু কাঁচা মাছ মাংসগুলো অ্যাভেলেবেল থাকে না। তো দেখো এই আলুর দোকানটা যেটা আছে এই পাশ দিয়ে বেঁকে গেলে কিন্তু সামনেই আমাদের হোটেল, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে মাছ মাংসের বাজার। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, জলি গেস্ট হাউস। এখানেই কিন্তু আমরা রয়েছি। পরিবেশটা কিন্তু বেশ ঘরোয়া আর শান্ত। শহরের যানজটের থেকে দূরে আমরা এখানে 5 থেকে 6 দিন বেশ আনন্দ করেই কিন্তু কাটাবো। দেখো এই নিচের ফ্লোরে রয়েছে 4টে রুম, আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু সেম রয়েছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে। আর আমাদের খাবার দাওয়ার যারা রান্নাবান্না করছিল তারা কিন্তু ছিল অন্য হোটেলে, তাদের এক পার্টি রয়েছে সেইখানেও রান্নাবান্না করছে। তো সেইখান থেকে খাবার দাবার এনে কিন্তু আমাদেরকে এখন দিচ্ছে। তো আমরাও বসে পড়েছি তাদের সঙ্গে, বন্ধুরাও সব বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর সবার আগে মেয়েগুলোকে খাইয়ে নেব, নাহলে বাচ্চাগুলো কিন্তু খাওয়া দাওয়া করতে ভীষণ ঝামেলা করে। আর এই দাদাদের রান্নাবান্নার স্বাদ ছিল কিন্তু বেশ ভালো। বিচের থেকে ঘুরে এসে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে কিন্তু বেশ অনেকটাই। আর বাচ্চাগুলোকে দেখো খাওয়া কম দুষ্টুমি বেশি। আর বন্ধুরা আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর কাতলা মাছের কালিয়া। আর হ্যাঁ, তার সঙ্গে ছিল চাটনি আর পাঁপড়। সাদামাটা রান্না হলেও খিদের পেটে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমরা খাওয়া দাওয়ার পর হাজবেন্ডরাও কিন্তু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। তো চলো বন্ধুরা, এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সন্ধেবেলার টিফিন। তো সন্ধেবেলায় আজকে আমাদের দিয়েছিল চিড়ের পোলাও, এটাও কিন্তু বেশ ভালো বানিয়েছিল। তো আমরা ঘরে খেয়ে নিলাম, আর বাকিটা যারা যারা খায়নি তাদেরকে সার্ভ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যেবেলায়। দুপুরে লাঞ্চ করার পর সবাই এখন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আবার সি বিচে। তো এখনকার মার্কেটটা কেমন হয় না হয় তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি আবারও বিকেলবেলায় সি বিচে। তো বিচে কিন্তু সকালবেলায় যে দোকানগুলো বন্ধ ছিল সেইগুলো কিন্তু প্রায় খুলে গেছে। আর দেখো এখানে কিন্তু অনেক কিছু নতুনত্ব জিনিস, তার সঙ্গে আগে যা ছিল একই রকম জিনিসগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর পুরীতে যেটা সবচেয়ে বিখ্যাত প্রদীপের সলতে, সেটাও কিন্তু মাসি এক নিয়ে বসেছে। আমি বাড়ি যাওয়ার সময় বেশ অনেকটাই কিন্তু কিনে নিয়ে যেতে হবে। আর এখানে জগন্নাথ মূর্তি, বাচ্চাদের ছোট ছোট খেলনা, বিভিন্ন রকম জিনিস কিন্তু রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। আর শঙ্খেরও দোকান ছিল কিন্তু, তবে শঙ্খগুলো কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে। আর সি বিচের মধ্যে ক্রিসমাস উপলক্ষে কিন্তু মেলা বসেছিল, এই মেলাটা আমি প্রথম দেখলাম। আর দূর থেকেই একটা মাছের দোকান দেখতে পেলাম, দেখে সামনে এগিয়ে আসলাম। তো এখানে দেখলাম বেশ নানা ধরনের মাছই কিন্তু রাখা ছিল,
কাঁচা কাঁচা সব মাছ সাজানো ছিল, তোমার যেটা পছন্দ বলবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু তারা ফ্রাই করে দিয়ে দেবে। তবে মাছটা ভালো হলেও তেলটা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বিচের সামনে। এসে কিন্তু একটা নতুনত্ব জিনিস চোখে পড়লো। এই জিনিসটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 36 ডিগ্রি রিলস বানানোর সেলফি। তো পাশেই দেখলাম একটা মেয়ে এই বুলের ওপর উঠে রাইডটা চড়ছে, বেশ ভালো লাগলো। তবে মেলার মধ্যে টার্কিশ আইসক্রিমেরও কিন্তু দোকান দিয়েছিল। ঠান্ডা বলে বাচ্চাগুলোকে আর খাওয়ালাম না, ঠান্ডা যদি না থাকতো তবে আমরাও খেতাম আর বাচ্চাগুলোকেও খাওয়াতাম। বাচ্চাগুলোকে নিয়ে মেলায় এসেছি, আর ওদের বায়না তো একটাই যে ট্রাম্পোলিনে চড়বে। এটা দেখলে কিন্তু আমার মেয়ে আবার ঠিক থাকতে পারে না। যেহেতু একটু ঠান্ডা লেগেছে, একটু ভয় ভয় ছিলাম যে লাফালাফি করলে যদি বমি করে। তবে সন্ধেবেলা যেহেতু ভারী খাবারটা খাইনি, লাফালাফি করার পরেও কাশিটা থাকলেও বমিটা কিন্তু হয়নি। তো চলো ওপরে সব বাচ্চাগুলোকে তুলে দিই, একটু লাফালাফি করে নিক ওরা। সবাই মিলে লাফালাফি করলেও আমাদের গিনি রানী কিন্তু নেমে পড়লো। ওর নাকি শরীরটা একটু খারাপ করছিল, ও গিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নেমে পড়েছে। আর এই হচ্ছে আমি, হাতে কিন্তু নিয়ে এসেছি একটা জলের বোতল। লাফালাফি করেই কিন্তু মেয়ে জল খেতে চাইবে। আর দেখো সব বান্ধবীরা কিন্তু একই রকম ড্রেস পরলেও আমি হয়ে গেছি একটু আলাদা। তো যাই হোক, সানাকে দেখো কত কীর্তি না করছে ট্রাম্পোলিনে চেপে। তো মেলা ঘোরা শেষ হতে না হতেই আমরা আশেপাশের দোকানগুলো কিন্তু একটু ঘুরে দেখে নিলাম। আজ ঘুরে একটু দেখে নিই, পরের দিন টুকিটাকি কেনাকাটা তো করতেই হবে। মেলায় এসেছি ঘোরাঘুরি করতে, আর বাচ্চাগুলোকে কিছু না খাইয়ে শুধু মুখে চলে যাব তা তো হয় না। আমরা বাড়ি থেকে যতই টিফিন করে আসি না কেন, বাচ্চাগুলোকে কিন্তু বাইরে বেরিয়ে কিছু না কিছু খাওয়াতেই হবে। তো মোমো দেখে বলে উঠলো যে মোমো খাবে, তো সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি। তবে মোমোর স্বাদ কিন্তু একদমই ভালো ছিল না, আর যে মেয়োনিজটা দিল সেটা কিন্তু কি বলবো বন্ধুরা, একদমই বাজে ছিল। আর মেলাতে ঘুরে বাচ্চাগুলোকে কিনে দেওয়া হয়েছিল স্লাইম, সেগুলো পেয়ে হোটেল রুমে এসে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এই স্লাইম জিনিসটা এত বাজে যে যেখানেই লাগছে শুকিয়ে যাওয়ার পরে খুব একটা বাজে হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সময় হয়ে গেছে কিন্তু রাতের ডিনার খাওয়ার। দুপুরে যেখানে বসে খেয়েছি সেইখানে কিন্তু বসে সবাই মিলে খাচ্ছি। সারাদিন অনেক ঘোরাঘুরি খাটাখাটনি হলো, তো সময় হয়ে গেছে এখন ডিনার খাওয়ার। তো রাতের ডিনারে দেখি কি আছে। আমরা তো বলেছিলাম যে রুটি খাবো, আর সবাই এখানে মোটামুটি বসে পড়েছে খেতে। দুপুরবেলায় যেখানে খেয়েছিলাম সেইখানেই বসেছি খেতে। আর এই যে সব বাচ্চা পার্টির এই পাশে রয়েছে। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, আর ডিনারে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। রাতের মেনুতে কিন্তু ছিল ডাল, আলু ভাজা আর চিকেন। সবাই কিন্তু ভাত খেলেও আমি খেয়েছিলাম রুটি আর চিকেন। আর মেয়ে যেহেতু সব ভাতটা খেতে পারেনি, তাই ওর থালা থেকে অল্প সাদা ভাত আর আলু ভাজা তুলে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।